বাগেরহাটের এসপি গণ অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে, 5ই আগস্টের পরে তার বাগেরহাটে বদলি হয়েছে। 1 সেপ্টেম্বর 2024 তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দুর্ভাগ্য হলেও যে বিপ্লবের একটি চেতনা ছিল দুর্নীতিমুক্ত সমাজ গড়ার, তিনি দায়িত্ব গ্রহণ করার পরপরই সীমাহীন দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। ইতিমধ্যে তিনি 10 কোটি, কম বেশি 10 কোটি টাকার দুর্নীতি করেছেন বলে আমাদের কাছে তথ্য এসেছে। এমন কোনো খাত নাই তার নিয়ন্ত্রণে তিনি সেখানে দুর্নীতি করেননি। মনিহারি স্বাস্থ্যবিধান সামগ্রী এবং ব্যবহার্য দ্রব্যাদি, এইখানে তিনি 45 লক্ষ টাকার দুর্নীতি করেছেন। রেশন সামগ্রী কেনাকাটা, এইখানে তিনি 37.77 লক্ষ টাকা দুর্নীতি করেছেন। ঔষধ সামগ্রী ক্রয়ে তিনি 15 লক্ষ টাকার দুর্নীতি করেছেন। শল্য চিকিৎসা সরঞ্জামাদি, এইখানে তিনি 6 লক্ষ টাকার দুর্নীতি করেছেন। মোটরযান ক্রয়, মেরামত ইত্যাদি 45 লক্ষ টাকা দুর্নীতি করেছেন। পেট্রোল লুব্রিকেন্টে প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকার দুর্নীতি করে থাকেন। কম্পিউটার ক্রয় এবং মেরামতে প্রতি বছর 4 লক্ষ টাকা করে দুর্নীতির অভিযোগ রয়েছে প্রতি মাসে। আসবাবপত্র ক্রয় 15.51 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। ওয়াটার ট্রিটমেন্ট খাতে তিনি 10 লক্ষ টাকার দুর্নীতি করেছেন। এর চেয়েও ইন্টারেস্টিং হলো, চোরের উপরে উনি বাটপারি করেছেন। ওনার আগে এইখানে ভূতপূর্ব যে এসপি ছিল আবুল হাসনাত 2023 অর্থ বছরে 59 লক্ষ টাকার আসবাবপত্র ক্রয় করেছিলেন। আসবাবপত্র তিনি গ্রহণ না করে টাকা উঠাই নিছেন। এই এসপি তহিদুল আরিফ, উনি এসে এইটা জেনে ওই ভূতপূর্ব এসপিকে চাপ সৃষ্টি করে সেই টাকা উনি গ্রহণ করেছেন, কিন্তু উনিও আসবাবপত্র সেইটা যেখানে নেওয়ার কথা নেয় নাই, গ্রহণ করে নাই। অর্থাৎ চোরের উপরে বাটপারি। কাঁচামাল এবং খুচরা যন্ত্রাংশ, এইখানে এই খাতে 29 লক্ষ টাকা খরচ দেখিয়েছেন, অথচ এর অর্ধেকের বেশি সে কিনে নাই। এছাড়া রয়েছে নিয়োগ ও বদলি বাণিজ্য। আমরা আজকে দুর্নীতি দমন কমিশনে তার এই প্রাপ্ত অভিযোগের উপরে অনুসন্ধান করার জন্য আবেদন করেছি। চেয়ারম্যান এবং কমিশনার অনুসন্ধান বরাবর আমরা এটার কপি দিয়েছি প্রধান উপদেষ্টার দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ডিজিএফআই, ডিজিএনএসআই। তিনি এমনকি একজন ভুক্তভোগীর কাছ থেকে 60 লক্ষ টাকার ডিমান্ড করে ক্রস ফায়ারের ভয় দেখায়া তিনি সেইখানে 30 লক্ষ টাকার দুর্নীতি করেছেন। একজন সার্ভিং এসপির বিরুদ্ধে যদি এরকম অভিযোগ হয়, তাহলে বাংলাদেশের মানুষ কোথাও সেবা পাবে না। আমরা ইতিমধ্যে যারা বিগত দিনে মন্ত্রী এমপি ছিল, সেনাবাহিনীর সদস্য এবং অন্যান্য খাতে তাদের দুর্নীতির বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। এখন আমরা একজন কর্মরত এসপির বিরুদ্ধে আমরা এই অনুসন্ধানের জন্য আবেদন জানিয়েছি। আপনাদের মাধ্যমে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, সেইটা হলো, যেখানে দুর্নীতি আপনারা সরাসরি দুদকে আবেদন করেন, আর সরাসরি যদি দুর্নীতি আবেদন না করেন আমাদের কাছে আসেন, আমরা আপনাদের পক্ষে আবেদনের ব্যবস্থা করব। দুর্নীতি দমন কমিশন, আমি আশা করব অতি শীঘ্র এইটা অনুসন্ধানের ব্যবস্থা গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এবং যারা এখন বিভিন্ন ক্ষেত্রে কর্মরত রয়েছে তাদের প্রতি আমাদের একটা মেসেজ, কোনোভাবে দুর্নীতিতে লিপ্ত হবেন না। আপনি যদি দুর্নীতিতে লিপ্ত হন, আমরা আমাদের যতটুকু করণীয় সেটুকু করব। যারা কর্মরত, আপনারা জনগণের সেবক, আপনারা জনগণকে সেবা করবেন, কোনোভাবে দুর্নীতিতে লিপ্ত হবেন না। সেইটি হলো 5ই আগস্টের সবচেয়ে বড় চেতনা। সবাইকে ধন্যবাদ। অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন আমরা রিট করব, রিটের মাধ্যমে আমরা মাননীয় হাইকোর্ট ডিভিশনের ডাইরেকশন নেব, ইনঅ্যাকশন চ্যালেঞ্জ করে ডাইরেকশন নেব এবং দুদক অ্যাকর্ডিংলি সে কাজ করবে। আমরা সেই জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, যেখানে দুর্নীতি, আপনারা যারা ভয় পাচ্ছেন, যারা সামনে আসতে চান না, আমাদের কাছে আপনারা কাগজপত্র নিয়ে আসেন, আমরা সেটা করব। আপনি দেখেছেন, আপনাদেরকে এইটা কপি আমি দেব। এইখানে তারই একজন অফিস সহকারী এস এম হাফিজুর রহমান
14/4/25 একটি বিরাট আবেদন করেছে। এই আবেদনে তার দুর্নীতির বিস্তারিত তথ্য রয়েছে। দুর্নীতির এই কাগজটা আপনারা পাবেন। এমনকি যে ভুক্তভোগী ব্যবসায়ী যার কাছ থেকে ভয় দেখে 30 লক্ষ টাকা নিয়েছে, সে নিজের স্বহস্তে নিজের হাতে লিখে আইজিবির কাছে আবেদন করেছে যে তাকে কিভাবে ভয় দেখায়া জমি জমার ব্যাপার নিয়ে ডিসি কোনো এসপি কোনো কাজ করতে পারে না, অথচ তাকে ভয় দেখা এনেছে। এবং এইরকম অভিযোগ আইজিবির কাছে নিশ্চয়ই অনেক আছে। আমরা দেখিনি আইজিবি তার কোনো কর্মরত পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অ্যাগেনস্টে কোনো ব্যবস্থা নেয়। সেই জন্যই আমাদের এই দুদুকে যেতে হচ্ছে। সেইখানে যারা ভয় পায় এবং যারা সামনে আসতে চান না, তারা কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসেন, আমাদের চেম্বারে আসেন। আমাদের টিম আছে। আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু ব্যারিস্টার ওমর ফারুক, আমার ডান পাশে সালাউদ্দিন রিগান। আমরা এই দুর্নীতি নিয়ে কাজ করি এবং আমাদের টিমে আরও অনেক বড় বড় লয়ার আছে। যেখানে দুর্নীতি সেইখানে আমরা ব্যবস্থা নেব, যাতে আমরা দুদকের হাত সম্প্রসারিত করব। এই দুদক এখন আমি মনে করি অনেক শক্তিশালী। 5ই আগস্টের পরে নতুন রূপে দুদক পুনর্গঠিত হয়েছে। তারা এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে যা যা করার তাই করবে। আমাদের একটা জিনিস সবসময় মনে হয় যে দুর্নীতিবাজরা কেন দুদককে ভয় পায় না। দুর্নীতিবাজরা দুদককে কোনোভাবে ভয়ই পায় না। দুর্নীতি দমন কমিশন এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে যারা দুর্নীতি করছে, যারা করতে চায়, ভবিষ্যতে যারা গ্রিজিং করছে দুর্নীতি করার জন্য, তারা যাতে ভয় পায়। দুর্নীতি করলেই আপনার বিরুদ্ধে ব্যবস্থা। আমরা দুর্নীতি দমন কমিশনকে সেই রকম শক্তিশালী, সেই রকম স্ট্রেংথ দেখতে চাই। ভালো কাজে যারা করবে তাদেরকে প্রোটেকশন দিব আমরা। এবং ভালো কাজ যারা করবে, যারা হুইসেল ব্লোয়িং করবে, আমরা তাদেরকে সকল রকম প্রতিরক্ষা, সকল ধরনের প্রোটেকশন প্রদান করব। সবাইকে ধন্যবাদ।